প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন 2 যেটার কোর্স কোড C313 এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই দেশের এই ক্রান্তিকালীন সময়ে করোনা ভাইরাসে মানুষ আক্রান্ত, এই সময় তোমরা সবাই বাড়িতে অবস্থান করে সুস্থভাবে আছো এটাই আমি আশা করি, এবং তোমরা অবশ্যই বাড়িতে অবস্থান করবে, প্রয়োজনীয় কাজ বাসা থেকে সারবে। আমরা আজকে যে কোর্সের প্রবলেমটা আমরা দেখব সেটা প্রথমেই আমি বললাম স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন 2। এখানে আমরা প্রথম যে জিনিসটা শিখব সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস, মাল্টি স্টোরিড বিল্ডিং ফ্রেমের অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস। এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ডেড লোডের জন্য, ভার্টিক্যাল ডেড লোড। তো ভার্টিক্যাল ডেড লোডের জন্য আমাদের এটা সমাধান করার জন্য তিনটা অ্যাজাম্পশন ইউজ করা হয়। এই অ্যাজাম্পশনগুলো ব্যবহার করার মাধ্যমে বিল্ডিং থেকে অন্যান্য যে কম্পোনেন্টগুলা অর্থাৎ শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, কলামের, ভীমের সেই জিনিসগুলা বের করা হয়। তো অ্যাজাম্পশন যে তিনটা ছিল আমি একটু লিখি। অ্যাজাম্পশনস, প্রথম অ্যাজাম্পশন ছিল the axial force in the girder is 0. The axial force in the girder is 0. এটা ছিল এক নম্বর অ্যাজাম্পশন। সেকেন্ড অ্যাজাম্পশন যেটা ছিল a point of inflection occurs, a point of inflection occurs at the 1/10th point measured along the span from left support. ঠিক একই রকম আরেকটা থার্ড যে অ্যাজাম্পশনটা, a point of inflection occurs, similar thing, from the right support. প্রথমে আমরা এই অ্যাজাম্পশন তিনটা সম্পর্কে একটু দেখব। নাম্বার 1, the axial force in the girder is 0. গার্ডারের অ্যাক্সিয়াল ফোর্সটা 0 হবে। সেকেন্ড হচ্ছে a point of inflection. পয়েন্ট অফ ইনফ্লেকশন মানে যেই পয়েন্টে মোমেন্টটা 0, এই পয়েন্ট অফ ইনফ্লেকশন কোথায় হবে? at the 1/10th point measured along the span from the left support, অর্থাৎ বাম যে সাপোর্ট থাকবে সেই সাপোর্ট থেকে যে লেন্থ হবে টোটাল তার 1/, সে যদি 20 ফিট লম্বা হয় তাহলে 1/, মানে 2 ফিট দূরে। ঠিক একইভাবে রাইট সাপোর্ট থেকেও একইভাবে একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে যেটাও রাইট সাপোর্ট থেকে 1/10 ডিস্টেন্স দূরে অবস্থিত হবে। তো আমরা সরাসরি প্রবলেমে চলে যাই। আমরা প্রবলেমটা আগে এঁকে ফেলি, দেন আমরা দেখব। এখানে দেখো একটা ফ্রেম, এই ধরনের আমাদের একটা ফ্রেম দেওয়া আছে। এই ফ্রেমে যে ফ্লোরগুলো আছে সেটা আমরা আঁকছি। এই ফ্লোরগুলো আছে এবং লোড সিস্টেম আমরা এখন দিয়ে দিচ্ছি। এখানে ডিস্ট্রিবিউটেড লোড আছে যেটাকে ভার্টিক্যাল ডেড লোড আমরা বলছি। এইভাবে ভার্টিক্যাল ডেড লোড আছে। দেখো প্রত্যেকটা স্প্যানেই ভার্টিক্যাল ডেড লোডগুলো আছে। এখানে যে লোডগুলো দেওয়া আছে এটা হচ্ছে 10 কিপ পার ফিট, এখানে আছে 10 কিপ পার ফিট। ভিতরে যেগুলো আছে এগুলো 15 কিপ পার ফিট, এখানেও আছে 15 কিপ পার ফিট। এই ভিতরের গুলাও 15, এটাও 15, এটাও 15, এটা 15। শুধুমাত্র রুফ যে জায়গায় আছে, রুফের জায়গাগুলোতে শুধুমাত্র লোডগুলো আছে 10 কিপ পার ফিট। যেখানে একটা রুফ, এটাও একটা রুফ, 10 কিপ পার ফিট। এগুলো হলো ডিস্ট্রিবিউটেড লোড। এর সাথে আমাদের কনসেন্ট্রেটেড লোড আছে। আমরা যদি কনসেন্ট্রেটেড লোডগুলো দেখি কিভাবে আছে,
এটার এগুলো লেন্থ আগে দিয়ে দিই আমরা। এখানে লেন্থটা দেওয়া আছে, এটা 30 ফিট। এর পরের যেটা সেটা লেন্থ দেওয়া আছে 20 ফিট এবং লাস্ট ওয়ান আসলে 10 ফিট। তো এই যে স্প্যানের ঠিক মাঝ বরাবর একটা করে কনসেন্ট্রেটেড লোড আছে। কনসেন্ট্রেটেড লোডটা এই লেফট এন্ড থেকে 5 ফিট দূরে এবং এগুলোর ভ্যালু হচ্ছে 10 কিপ 10 কিপ 10 কিপ 10 কিপ 10 কিপ। এখানেও একটা করে কনসেন্ট্রেটেড লোড আছে, এটা ঠিক মাঝ বরাবর নাই, এটাও লেফট যে কলাম আছে সেখান থেকে 5 ফিট দূরে। ঠিক এখানেও একটা করে কনসেন্ট্রেটেড লোড আছে, এটাও লেফট যে কলাম আছে সেখান থেকে 5 ফিট দূরে এবং এগুলো সবগুলোর ভ্যালুই 10 কিপ করে 10 10 10 10 10। এগুলোর নাম দাও, এটা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি। এই হচ্ছে আমাদের পুরো ফ্রেমের ছবি। এখন আমরা প্রথমে দেখতে হবে যে এখানে দেখো কনসেন্ট্রেটেড লোডগুলো কোথা থেকে আসে। যদি পার্টিশন কোনো ওয়াল থাকে তাহলে সেই পার্টিশন ওয়ালটা যে বিমটা আছে সেটার উপরে একটা কনসেন্ট্রেটেড লোড এটার উপরে প্লেস করে থাকে। তো সেই হিসাবে এই কনসেন্ট্রেটেড লোডগুলো এসেছে। তো আমরা এখানে যদি ক্যাটাগরি করি বিমগুলা, দেখো বিএফ এবং সিজি একই বিম, একই রকমের বিম। এরপরে এফএল জিএম এইচএন আইও এই চারটা একই রকম বিম। থার্ড যেটা আছে এল আর এম এস এন টি ও ইউ এই চারটাও দেখো একই রকমের বিম, মানে একটা করলে বাকি তিনটা হয়ে যাচ্ছে। এর বাইরে আরো তিনটা বিম আছে 4 নাম্বার, সেটা আমরা দেখতে পাচ্ছি ডিএইচ জেপি এবং ইভি। এই তিনটা বিম একই রকম না হলেও লেন্থগুলো আলাদা, কিন্তু লোডিং এর যে প্যাটার্ন এবং লোডিং এর যে ইন্টেন্সিটি সেটা কিন্তু একই আছে। অর্থাৎ পরের যে বিম তিনটা আমরা লিখলাম সেখানে লোডিং এর প্যাটার্নটা একই রকম, লেন্থগুলো ভিন্ন ধরনের। তাহলে আমরা এখান থেকে এই গ্রুপ থেকে একটা, এই গ্রুপ থেকে একটা, এই গ্রুপ থেকে একটা এবং এখান থেকে একটা করে বিমের সমাধান করানো দেখাবো, যার ফলে তোমরা পরে বাকিগুলা একই রকম হবে। আমরা তখন সেগুলোর ভ্যালু, শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে বসিয়ে দিই। আমরা প্রথমে যদি শুরু করি, প্রথমে আমরা আমাদের যে বিমটা দেওয়া আছে 30 ফিট অর্থাৎ ডিএইচ, আমি প্রথমে এখান থেকে শুরু করছি ডিএইচ। তো এটা তোমরা নিশ্চয়ই জানো যে এটা হচ্ছে ডিএইচ। ডিএইচ বিমটার উপরে লোড আছে 10 কিপ পার ফিট, এই পাশে ফিক্স, দুই পাশে ফিক্স করা থাকে। তো প্রথম যেটা যে এখানে অ্যাক্সিয়াল ফোর্সটা 0, প্রথম অ্যাজাম্পশন ছিল দেখো আমাদের এখানকার অ্যাক্সিয়াল ফোর্সটা 0 হবে, আমরা এটা বসিয়ে দিলাম ফার্স্ট। সেকেন্ড অ্যাজাম্পশন ছিল লেফট সাপোর্ট থেকে 110 ডিসটেন্স দূরে, এটা হচ্ছে কত ফিট? 30 ফিট। তাহলে 30 ফিটের 1/10 কত হচ্ছে আমাদের? দেখো 3 ফিট। আর এখানেও 30 ফিটের 1/10 রাইট সাপোর্ট থেকে 3 ফিট। তাহলে ভিতরে কত থাকলো? 24 ফিট। তাহলে আমরা এই পাশ থেকে 3 ফিট এবং এই পাশ থেকে 3 ফিট 6 ফিট বাদ দিলে 30 ফিটের ভিতরে 24 ফিট থাকে। তো এটার নাম দিই আমরা, এটা আমাদের ডি এইচ। তাহলে এটার নাম দিলাম আমি ডি প্রাইম এবং এটার নাম দিলাম এইচ প্রাইম। এখন আমি যেটা করব, ভিতরের অংশটুকুকে আলাদা করে ফেলি। ভিতরের এই যে এটা যে লোডটা আছে দেখো, হিঞ্জ থেকে যদি আমরা আলাদা করি, তোমরা নিশ্চয়ই জানো যে হিঞ্জের দুই পাশে, হিঞ্জের ছবিটা এই ধরনের, এটা জানা আছে, তারপরে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি একটু। হিঞ্জ এরকম একটা জিনিস। তো হিঞ্জটাকে আমরা যদি সেপারেট করি তাহলে এই হিঞ্জের উপরে যে লোডটা থাকবে ঠিক এটার উপরে একই লোড থাকবে বিপরীত ডিরেকশনে। তো আমরা প্রথমে ডি প্রাইম এইচ প্রাইমকে আলাদা করলাম। ডি প্রাইম, এটা এইচ প্রাইম হবে, এইচ প্রাইমটাকে আমরা আলাদা করলাম এবং এটার উপর লোড দিলাম। এটার ভ্যালু হচ্ছে 10 কিপ পার ফিট। তো এখানে আছে 24 ফিট। তাহলে আমি দেখতেই পাচ্ছি যে এটা একটা সিমেট্রিক বডি। তাহলে আমি এটাকে যদি হিসাব করি তাহলে এই পাশে আসবে 120 কিপ এবং এই পাশে আসবে 120 কিপ। এবার কি করব? এবার এই পাশের অংশ আঁকবো। তাহলে আমি একটু আগে দেখালাম যে এই পাশের অংশে কি হবে, এই 120 কিপ উপরের দিকে ছিল, এখন এটা
নিচের দিকে বসবে 120 কিপ, আর বাকি যা আছে এগুলো থেকে যাবে। এটা মুছে ফেলি এখন, এটা আমাদের বোঝানো হয়ে গিয়েছে। তো এখানে আমাদের কত ফিট? এটা হচ্ছে 3 ফিট। তাহলে এখানে এটা হচ্ছে 10 কিপ পার ফিট। তাহলে দেখো এখানে কত আছে, এই যে 3 10 30 আর 120, তাহলে এখানে হবে 150 কিপ। আর এখানে একটা মোমেন্ট আছে এম ডি। তো আমরা এম ডি মোমেন্টটা দেখো এইভাবে বের করব, বারবার আমরা একইভাবে বের করব। সামেশন অফ এম ডি ইকুয়ালস টু 0 ক্লকওয়াইজ পজিটিভ, যেটা এন্টি ক্লকওয়াইজ আছে, মাইনাস এম ডি প্লাস 120 ইন্টু 3 প্লাস 10 ইন্টু 3 ইন্টু 3/2 সমান 0। এখান থেকে আমি পাবো দেখবা এম ডি সমান সমান 405 এটা কিপ ফিট। তাহলে আমি এই এন্ডে দেখো এখানে আমি রিঅ্যাকশন ফোর্স গুলা পেলাম, এখানে পেলাম 150, এখানে পেলাম 150, এখানে মোমেন্ট পেলাম যেটা বের হয়েছে 405। মোমেন্টটাকে আমি সবসময় গোল করে দিব। এর পাশেও একটা মোমেন্ট পেলাম যেটা হচ্ছে 405। তাহলে আমি দুইটা মোমেন্টই এখান থেকে পেয়ে গেলাম। তো এই দুইটা মোমেন্ট আমি যখন বসিয়ে দিলাম, এখন আমি এটা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। তো দেখো এখান থেকে যদি শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি, এটা তোমরা নিশ্চয়ই সহজে বুঝতে পারছো। এটা সিম্পল শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা প্রথমে সোজা 150 উপরে উঠবে, অর্থাৎ পজিটিভ 150। তার থেকে এবার নিচের দিকে কাজ করছে, মাইনাস 10 ইন্টু 30, দ্যাট ইজ মাইনাস 300, তাহলে মাইনাস 150, দ্যাট ইজ এটা মাইনাস 150 তে আসবে। এখানে আবার উপরের দিকে আছে প্লাস 150, দ্যাট ইজ 0। এটা হচ্ছে আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এটার ইউনিট হচ্ছে কিপ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা ডিসটেন্স। 150 কে আমি 10 দিয়ে ভাগ করলে এটা আসে 15 ফিট, এটাও 15 ফিট। তো এবার আমি এখান থেকে আসব, তাহলে প্রথমটা একটা এরিয়া বের করি। এটা এ সমান সমান হাফ ইন্টু 150 ইন্টু 15। এটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমি এখান থেকে এটা মোমেন্ট পাবো আমি। তো এবার মোমেন্টটা আসবে এখানে 1125। এবার দেখো আমি প্রথমে এটা 405 এটা কিভাবে আছে, এই যেভাবে আমি দিলাম এটা দেখা যাচ্ছে কনভেক্স আকারে আছে। কিভাবে আছে দেখো, কনভেক্স মানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। নেগেটিভ কত? 405, অর্থাৎ আমি পেলাম মাইনাস 405। এর সাথে এটার এরিয়া পজিটিভ 1125, এটা করলে দেখো আসে আমার 720 পজিটিভ। তাহলে এটা এখন পজিটিভে যাবে 720। তারপরে আবার এটার এরিয়া মাইনাস 1125, তার মানে আমি যাব মাইনাস 405 এ, অর্থাৎ এখান থেকে আমি নিচে নেমে যাব, এই যে মাইনাস 405। এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিপ ফিট। এখানে কি করব, এটা যোগ করব না, কিন্তু কি দেখবো যে এটা কিভাবে আছে। এটা যদি আমি এক্সটেন্ড করি, দেখো এটা কনভেক্স তৈরি হচ্ছে। কনভেক্স মানে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। তাহলে এই জায়গাটাতে নেগেটিভ আমার এসেছে এবং এখানে নেগেটিভ আছে, যেটা উপরের সাথেও ম্যাচ করে যাচ্ছে। তাহলে এই অংশটা আমার ঠিক আছে। তাহলে দেখো আমি এই একটারটা পেয়ে গেলাম। একটারটা পাওয়া মানে আমি বাকিগুলাকেও রেশিও হিসাব করে, লোড এবং লেন্থের রেশিও হিসাব করে বাকিগুলো বের করে ফেলতে পারি। তোমরা চেক করে দেখবে, বাকিগুলা আমি অ্যান্সার দিয়ে দিব, সেখানে দেখবে রেশিও হিসাব করলে একই ভ্যালুতে আসে। এবার আমরা চলে যাচ্ছি গার্ডার বা বিম, যেটাকে আমরা বলছি। আমরা এরপরের বিমে যাচ্ছি বিএফ। এই যে এই বিমটা আমি করতে চাচ্ছি। এবার দেখো এইটা করি আমরা। দেখো আমরা বিএফ যে বিমটা আছে সেটা আঁকি, এরকম বিএফ। এটার উপরে ডিস্ট্রিবিউটেড লোড আছে। তো প্রথমে আমার অ্যাক্সিয়াল ফোর্স 0, আমি সেটা আগে বসিয়ে দিব। এরপরে আমার বিএফ এর দেখো এটা হচ্ছে 30 ফিট। 30 ফিট হলে হিঞ্জটা কোথায় আছে? 3 ফিট দূরে। এখান থেকেও কত দূরে? 3 ফিট দূরে। তাহলে এটা 3 ফিট দূরে হিঞ্জ, এটাও 3 ফিট দূরে হিঞ্জ। এখন এখানে দেখো একটা কনসেন্ট্রেটেড লোড আছে 5 ফিট দূরে। তাহলে এটা যদি 3 ফিট হয়, এখান থেকে এটা কত ফিট হবে? 2 ফিট, 10 কিপ। এটার নাম হচ্ছে আমাদের বিএফ। তাহলে এটার নাম দিলাম বি প্রাইম, এটার নাম দিলাম এফ প্রাইম। এটার ভ্যালু হচ্ছে 15 কিপ পার ফিট।
দেখো পার্থক্য এই জায়গায় যে এখানে একটা কনসেন্ট্রেটেড লোড এসেছে, আগে আমরা যত কিছু করেছিলাম সবগুলোই পুরোপুরি ডিস্ট্রিবিউটেড লোড ছিল, এখানে একটা কনসেন্ট্রেটেড লোড এর মধ্যে এসে গিয়েছে। এটা আমরা কিভাবে সমাধান করব? সিস্টেম একই, এই যে এটা আমি নিলাম আলাদা করে, প্রথমে এটা হচ্ছে 10 কিপ, এখানে এটা হচ্ছে বি প্রাইম, এটা হচ্ছে এফ প্রাইম, তো আমি এটা বি প্রাইম ওয়াই বলতে পারি, এটা আমি এফ প্রাইম ওয়াই বলতে পারি। আগে যেমন অর্ধেক ভাগ করে দিচ্ছিলাম, এখন কিন্তু আর সেটা সম্ভব না। এটা কত ফিট হবে? 3 আর 3 6 দিয়ে 8 ফিট যদি চলে যায়, তাহলে এটা দেখো 22 ফিট, তাহলে এটা 22 ফিট এবং এটা হচ্ছে 2 ফিট, আর এটার ভ্যালু হচ্ছে 15 কিপ পার ফিট। এখন আমি মোমেন্ট নিব যে কোনো এক জায়গায়, আমি যদি এফ প্রাইম পয়েন্টে মোমেন্ট নিই, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এফ প্রাইম সমান 0, ক্লকওয়াইজ পজিটিভ, দেন আমি লিখতে পারি বি প্রাইম ওয়াই ইন্টু 24 মাইনাস 15 ইন্টু 24 ইন্টু 24/2 মাইনাস 10 ইন্টু 2 সমান 0। এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি বি প্রাইম ওয়াই, আমি এটা পেতে পারি 180.83, 180.83, অর্থাৎ এটা পেলাম 180.83। তাহলে সামেশন অফ এফ অফ ওয়াই এর মাধ্যমে ইকুয়ালস টু 0, অর্থাৎ বি ওয়াই প্লাস এফ বি প্রাইম ওয়াই এফ প্রাইম ওয়াই প্লাস 15 ইন্টু 24, সরি মাইনাস 15 ইন্টু 24 মাইনাস 10 সমান সমান 0। এখান থেকে আমি যদি এই বি প্রাইম ওয়াই এর ভ্যালুটা বসাই, আমি এখান থেকে এফ প্রাইম ওয়াইটা পেতে পারি, এফ প্রাইম ওয়াই এটা আসবে দেখবা আমাদের 189.17, 189.17। এবার আমি এই ফোর্সটাকে এই পাশে বসাবো, এই যে এখানে যদি বসাই, এটা উপরের দিকে কাজ করছিল, আমি নিচের দিকে বসালাম এবং এটা এখানে ভ্যালুগুলো দিয়ে দিলাম। তাহলে এটার নাম হচ্ছে আমার বি প্রাইম, এটা হচ্ছে 180.83, এটা হচ্ছে 15 কিপ পার ফিট, এই ডিসটেন্সটা হচ্ছে আমার 3 ফিট। তাহলে সামেশন অফ ভার্টিক্যাল যদি করি, এটা দেখানোর কিছু নেই, 180.83 প্লাস 15 ইন্টু 3, এই সামেশন অফ ভার্টিক্যাল যদি আমি করি, তাহলে আমি পাই 225.83, 225.83। এবং এখানে দেখতে পাচ্ছি এই ফোর্সগুলো সব এদিকে ঘোরাচ্ছে, তাহলে এখানে একটা মোমেন্ট থাকবে এম বি, এই মোমেন্টের ভ্যালু আমি যদি ক্যালকুলেট করি এম বি, এটা সমান, আমি এখানে সংক্ষেপে লিখে দেখাচ্ছি, দেখো এম বি, এত ডিটেলস ক্যালকুলেশন আমাদের প্রবলেমের মধ্যে দেখানোর প্রয়োজন নাই। এম বি সমান সমান 180.83 ইন্টু 3 মাইনাস 15 ইন্টু 3 ইন্টু 3/2, দ্যাট ইজ এখানে পাওয়া যায় 610, অর্থাৎ এম বির ভ্যালু হচ্ছে 610। এবার আমি এই পাশেরটা বের করব, আমি এখান থেকে একটু মুছে দিই। দেখো এবার আমরা ওই পাশের অংশটা বের করবো, যে পাশে যেটা আছে, এই যে এটা। তাহলে এখানে আমি এই ভ্যালুটাকে বসাবো, এখানে ডিস্ট্রিবিউটেড লোড আছে, এই ভ্যালুটা আমাদের ছিল 189.17, 189.17, আর এটা হচ্ছে 15। তাহলে এখানে আমি একটা ভার্টিক্যাল ফোর্স পাবো, এটার অ্যামাউন্ট হবে 234.17, 234.17, এবং এখানে একটা মোমেন্ট, আমি আর মোমেন্টটা দেখাচ্ছি না করে, তোমরা ক্যালকুলেশন করলে পাবে, এটা আমরা পাবো 635, 635। এই ভ্যালুগুলো এখন এখানে বসিয়ে দাও, এটা আমি পেলাম 234.17 এবং এটা পেলাম আমি 635। এবার এই পাশে বসাও, এই ভার্টিক্যালটা আমি পেয়েছি 225.83, 225.83, 225.83, এবং এখানে মোমেন্টটা আমি পেয়েছি 610 ফিট। এখানে যেহেতু অনেক ডাটা, মোমেন্টগুলোকে সবসময় গোল করে রাখার চেষ্টা করবে, যাতে আমরা লোকেট করতে পারি যে কোনটা মোমেন্ট কোনটা রিঅ্যাকশন ফোর্স। তাহলে দেখো এই ভ্যালুটা আমি পেয়ে গেলাম। এখন আমি এটা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। তো আমি স্ট্রেট এটাকে নামিয়ে দিলাম, এখানে নামাতে হবে, এবং এখানে যদি যাই আমি, প্রথমে দেখো আমার উপরের দিকে আছে 225.83, পজিটিভ উপরে উঠেছে। এরপরে আমি থামবো এখানে এসে, অর্থাৎ পজিটিভ 225.83, এর থেকে আমি বাদ দিব হচ্ছে 15 ইন্টু 25,
15 ইনটু 25, এটা নেগেটিভের দিকে কাজ করছে। এটা যদি আমি বাদ দিই তাহলে আমি পাই 149.17 মাইনাস 149.17। তাহলে মাইনাস মানে যে নিচে নেমে গেলাম, তার সাথে আরো 10 বাদ যাবে, তাহলে মাইনাস 159.17। এই যে এটা হচ্ছে 149.17, 159.17, তার থেকে মাইনাস 15 ইনটু 5, তাহলে এটা করলে দেখো আসে মাইনাস 234.17। এখানে আসলাম 234.17, দেন প্লাস 234.17, দ্যাটস ইকুয়ালস টু 0। এই যে 234.17, তাহলে এটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, তার ইউনিট হচ্ছে কিপ। এখন দেখো এই ডিসটেন্সটা আমার প্রয়োজন হবে। এই ডিসটেন্সটা কিভাবে পাবো? এই ভ্যালুটাকে এই অর্ডিনেট দিয়ে ভাগ করলেই এই ডিসটেন্সটা পাওয়া যাবে। তো এই ডিসটেন্সটা আসে 15.06, 15.06, এটা হচ্ছে পজিটিভ, এটা A1। তাহলে এই অংশটা থাকে 15.06 হলে ওই পাশে 9.94, 9.94, আর এটা তো 5 আছেই আমাদের, তো এটা নেগেটিভ, এটা A2, এটা হচ্ছে আমাদের নেগেটিভ A3। এখন আমি দেখো খুব সহজেই A1, A2 এবং A3 ভ্যালুগুলো কিন্তু বের করতে পারবো। অর্থাৎ A1 হাফ ভূমি গুণ উচ্চতা, A2 হাফ ভূমি গুণ উচ্চতা, এবং এটা হচ্ছে ট্রাপিজয়েডের এরিয়া, এটা হচ্ছে হাফ প্যারালাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ইনটু তার ডিসটেন্সটা। তাহলে এই বরাবর আমাদের একটা লাইন আসবে, এই যে এটা দেখো এই বরাবর একটা লাইন এসে গিয়েছে। তাহলে প্রথম মোমেন্টটা দেখো আমার নেগেটিভ আছে, অর্থাৎ নেগেটিভ 610। নেগেটিভ কিভাবে বুঝলাম? এটাকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে দেখো এটা কনভেক্স, কনভেক্স মানে এটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। এই নেগেটিভ 610 এর সাথে এটার এরিয়া যদি আমি যোগ করি তাহলে দেখো আমি এখানে পাই, এই যে এখানে চলে আসে 1090.5। দেন A2 এর এরিয়াটা যদি আমি এখান থেকে বাদ দিই তাহলে আমি পেতে পারি এখানে, এটা হচ্ছে আমাদের 349.13, 349.13। তারপরে এটা যদি আমি বাদ দিই এই অংশটা, তাহলে দেখো এখানে আসে 635। এটাই হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি ফিট। এখানে 635 দেখো এটার সাথে ম্যাচ করেছে, 635, 635 আছে। এখন এটা খালি চেক করতে হবে যে এটা কিভাবে আছে। এই দেখো এটা নেগেটিভ ভাবে আছে এবং এখানেও এটা নেগেটিভ শো করছে। আমি যদি একটু এটাকে শেপ ঠিক করি, দেন দেখো এটা এই আসে, এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি কার্ভ, তাহলে এটার গায়ে লিখে দিতে হবে সেকেন্ড ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল আমার ওই গ্রুপের যতগুলো আছে, ওই গ্রুপ মিন্স BF CG, এই দুইটা, এটা হচ্ছে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এবার আমি পরের যে গ্রুপ আছে সেই গ্রুপে যাচ্ছি, এই গ্রুপ। এখান থেকে আমরা যেটা করব HN, এইটার আমরা এখন সমাধান করব। দেখি এটা করলে কি আসে, আমরা সেই অংশটা দেখি। এগুলো সব একই ধরনের কাজ। তোমরা আমি ডাটাগুলো এখন হয়তো ডিটেলসে না দেখিয়ে আমি ভ্যালুগুলা লিখে দিব, তোমরা দেখবে চেষ্টা করে যে এই অংশটুকু আসে কিনা। তো এর পরের যে অংশটা, এটা 20 ফিট আছে। তাহলে 20 ফিট যদি হয়, হিঞ্জটা বসবে 2 ফিটে, এখানেও হিঞ্জটা 2 ফিটের জায়গায়। দ্যাট মিন্স আমার এখানে হিঞ্জ আছে 2 ফিট, এখানেও হিঞ্জ আছে 2 ফিট। এরপর ডিস্ট্রিবিউটেড লোড আছে। তো এইখানে আমার একটা কনসেন্ট্রেটেড লোড আছে 10 কিপ, এটা এখান থেকে 3 ফিট দূরে, যেহেতু 5 ফিট দূরে ছিল, এটা 3 ফিট দূরে, এবং এটার ভ্যালু হচ্ছে 15 কিপ পার ফিট। এবং এখানে যে ডিসটেন্সটা, তাহলে 3 আর 2 5 আর 2 7, এখানে 20 ছিল, 20 থেকে 7 যদি বাদ দিই আমি 13 ফিট। এটার নাম আমরা দিচ্ছি HN, তো এটার নাম দিব H প্রাইম, এটার নাম দিলাম N প্রাইম। তাহলে দেখো আমরা এই অংশটা পেয়ে গেলাম। এখন এই অংশটাকে আমি আলাদা করলাম, এই যে এই অংশটা, এটা H প্রাইম, এটা N প্রাইম, এটা 10, এটা হচ্ছে 15 কিপ পার ফিট। এখন আমি রিঅ্যাকশনটা বের করতে পারবো কিনা। আগের মতো আমি যদি যে কোনো একটা এন্ডে মোমেন্ট নিই তাহলে অপর এন্ডে রিঅ্যাকশনটা বের হয়ে যাবে। আমরা এখানে যদি রিঅ্যাকশন বের করি, এটা আসে 121.875, এবং এই পাশের যে রিঅ্যাকশনটা, এটা আসে 128.125। এবার আমরা পাশের অংশে যদি যাই, এই অংশে এটাকে উল্টে দাও, এখানে 121.875
এবং ডিস্ট্রিবিউটেড লোড এখানে। তাহলে এই অংশে যদি আমরা ক্যালকুলেট করি, এটা আমাদের 2 ফিট, এটা ছিল 13, এখানে দেখো এই ডিসটেন্সটা একটু লিখে নাও, এটা ছিল 13 ফিট, এটা ছিল 3 ফিট। তো এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখো এখানে একটা ভার্টিক্যাল ফোর্স পাই, একটা মোমেন্ট পাই। ভার্টিক্যাল ফোর্স যেটা সেটা আমাদের আসে 151.875 এবং মোমেন্ট যেটা আসে সেটা আসে 273.75 এটাকে আমি সরাসরি এখানে লিখে ফেলি, তাহলে আমাদের কাজটা সুবিধা হবে। এটা হচ্ছে 273.75 মোমেন্টটা, আর ভার্টিক্যাল ফোর্সটা এসেছে 151.875। ঠিক একইভাবে এই পাশের অংশে যদি আমরা ক্যালকুলেট করি, এখানে 128.125 এটা আসবে এবং এখানে যে ডিস্ট্রিবিউটেড লোড আছে সেটা আমরা যদি এরপরে ক্যালকুলেট করি তাহলে এখানে যেটা আসে 158.125 এবং মোমেন্ট যেটা সেটা আসে আমাদের 286.25। তাহলে এখানে এটা বসিয়ে দাও, এটা হচ্ছে 158.125 এবং মোমেন্ট যেটা 286.25। তাহলে এটা যদি আমাদের হয় তাহলে আমরা এটার এখন শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি ড্র করি, দেখো শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করলে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফার্স্ট আমরা যদি ড্র করি SFD কিপ, এখানে ড্র করলে প্রথমে এটা 151.875 এতটুকু উপরে উঠবে, দেন এই বরাবর, এই সোজা এই বরাবর এটা ক্রস করে এখানে যে আসবে এটার ভ্যালু আসে 73.125। এরপরে আরো 10 যদি নিচে নামে তাহলে আসে 83.125, দেন এটা আবারও নিচে যাবে, নিচে গেলে 158.125, দেন এটা এর সাথে যোগ হয়ে এটা 0 হয়ে যাবে। এটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এখন এই ডিসটেন্সটা খুব সহজেই পেতে পারি, এই ভ্যালুটাকে 15 দিয়ে ভাগ করলে এই ডিসটেন্সটা পাওয়া যাবে। এই ডিসটেন্সটা আসে 10.125, আর এ পাশের যে ডিসটেন্স আছে সেই ডিসটেন্সটা আসে আমাদের 4.875। তো এটা পজিটিভ, নেগেটিভ, নেগেটিভ, এটা A1, A2, এটা A3। এখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকার সময় এই এরিয়াগুলো আমাদের বের করতে হবে এবং প্রথমে যে মোমেন্টটা আছে দেখতে পাচ্ছ যে এটা নেগেটিভ, কারণ এটা কনভেক্স তৈরি করছে, অর্থাৎ এটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। তাহলে আমি প্রথমে নেগেটিভ গেলাম, নেগেটিভ যাব হচ্ছে 273.75, তারপরে আমি এটার সাথে যোগ করলে পজিটিভ, এটা হচ্ছে 495.12, দেন আবার যদি এটা নেগেটিভ করি তাহলে আমাদের এটা আসে 316.88, দেন আরো যদি নেগেটিভ যায় তাহলে এটা আসে 286.25। এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এবং এখানে দেখো 286.25, এখানেও 286.25 আছে, এবং এটা যদি আমি যোগ করি এটা দেখো কনভেক্স, দ্যাট মিন্স এটা নেগেটিভ, এখানেও নেগেটিভ আছে, অর্থাৎ এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিপ ফিট। তাহলে দেখো এটা হয়ে গেল। এবার আমরা আমাদের লাস্ট যে অংশটা আছে, অর্থাৎ এখানে আরেকটা পার্ট আছে, সেখানে থেকে আমরা একটা বিমকে নিব, আমরা সে NT এই বিমটা নিলাম, NT। এখানে একটা সুবিধা আছে, দেখো এই পুরো বিমটাই কিন্তু সিমেট্রিক, খেয়াল করে দেখো ওই গ্রুপের যে বিমগুলো আছে সবগুলোই সিমেট্রিক। তো আমরা যদি NT বিমটাকে নিই, এটা 10 ফিট, তাহলে 1 ফিটে হিঞ্জগুলা এবং ঠিক মাঝ বরাবর একটা কনসেন্ট্রেটেড লোড আছে, এটা হচ্ছে 1 ফিট, এটা 1 ফিট, এদিকে 4 ফিট, এদিকে 4 ফিট, 10 কিপ, এবং এর উপরে যে ডিস্ট্রিবিউটেড লোড আছে এটা 15 কিপ পার ফিট। এটা হচ্ছে N, এটা N প্রাইম, এটা T, এটা T প্রাইম। এখন যদি আমরা আলাদা করি এটাকে N প্রাইম T প্রাইমকে, তাহলে দেখো এখানে যে কনসেন্ট্রেটেড লোড আছে 10 কিপ, আর এখানে ডিস্ট্রিবিউটেড লোড আছে, এটার অ্যামাউন্ট 4 ফিট 4 ফিট। এটা যেহেতু সিমেট্রিক তাহলে আমরা টোটাল লোডটা যোগ করে সমান 2 ভাগে ভাগ করে দিতে পারবো, দিলে এটা আসবে 65।
এখানে আসবে 65, এখানেও 65। দেন নেক্সট আমরা এটাকে যদি দিই, এটা 65, এখানে ডিস্ট্রিবিউটেড লোড আছে 15, এটা ডিসটেন্স হলো 1 ফিট। এখান থেকে ভার্টিক্যাল ফোর্স আমরা যেটা পাবো এটা হচ্ছে 80 কিপ ভার্টিক্যাল ফোর্স, আর মোমেন্ট পাবো 72.5। তাহলে এগুলো এখানে বসিয়ে দাও, যে ভার্টিক্যাল ফোর্স 80 আর মোমেন্ট হবে 72.5। তো এই পাশেও যেহেতু সিমেট্রিক, আর আলাদাভাবে করে দেখার দরকার নেই, এখানে এটা আর করা লাগবে না, এই পাশেরটা এটা একই আসবে যেহেতু এটা সিমেট্রিক আছে, এই জন্য 72.5। এটা মোমেন্ট, এটা রিঅ্যাকশন। এবার আমরা এটার যদি শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, তাহলে দেখো ছবিটা অনেকটা এরকম আসে। এখানে সোজা নামলো, প্রথমে 80 উপরে উঠবে, যে 80 উপরে উঠলো, দেন এটা এখানে আসে, 80 উপরে উঠেছে, এটা হচ্ছে পজিটিভ, তো এখানে আসবে 5, দেন নেক্সট আরো 5 -10 করলে এটা নিচে নামলো নেগেটিভ, এখানে আবার 80, দেন 80 উপরে ওঠে, তাহলে এটা হচ্ছে SFD, এটা হচ্ছে কিপ। এবার দেখো আমরা বেন্ডিং মোমেন্ট যদি আঁকি, প্রথমে যে মোমেন্টটা আছে কি হবে, এটা দেখো এই যে বাড়িয়ে দিলে দেখা যাচ্ছে নেগেটিভ, অর্থাৎ কনভেক্স নেগেটিভ। তাহলে আমি এখানে লিখলাম নেগেটিভ 72.5, তার সাথে যদি A1 এর এরিয়া যোগ করি তাহলে এখানে এরকম একটা জায়গায় আসে, এই ভ্যালুটা আসে 140। তবে এটা যদি আবার নেগেটিভ করি তাহলে এটা আসে 72.5। এখন এটা মাইনাস আছে, প্লাস আছে, মাইনাস, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিপ ফিট। এখন দেখো এখানে 72.5, এখানেও 72.5, এটা কিভাবে আছে, এটা যদি বাড়িয়ে দিই, এটা দেখো কনভেক্স, দ্যাট মিন্স নেগেটিভ, এখানেও নেগেটিভ অবস্থায় আছে। তাহলে দেখো আমরা সবগুলা বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আলাদা আলাদাভাবে এঁকে ফেলেছি। এখন আমাদের এইগুলোকে কম্বাইন্ডলি একটা ছবিতে দিতে হবে, দিলে আমাদের এই অংশটুকু শেষ হবে। তো আমরা একটা ছবি দেওয়ার জন্য আমরা এটাকে যদি ড্র করি, দেখো এখানে এই যে আমরা যদি একটা ছবিতে দিই, তাহলে আমরা এইগুলার অংশটা আমরা জানি যে এরকম আছে, এই তিনটা আমাদের কাছে ভ্যালু জানা আছে। আমরা একবারে আমরা পাশে আরেকটা মোমেন্ট ডায়াগ্রামের জন্য এঁকে ফেলবো, এই পাশে আরেকটা আমরা মোমেন্ট ডায়াগ্রাম, এটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রামের, এবং এই পাশে আমরা একটা মোমেন্ট ডায়াগ্রামের অংশ আঁকছি। দেখো এটা হচ্ছে বেন্ডিং মোমেন্টের জন্য আঁকবো। আমরা যদি একটা একটা করে প্রবলেম সমাধান করেছিলাম, সেটা দেখো শেয়ার ফোর্স আসে 150, এটা পজিটিভ, এটা আসে নেগেটিভ 150, আর মোমেন্টটা আসে এরকম, যেটার ভ্যালু ছিল আমাদের 405, এই পাশেও 405, আর এখানে ছিল 720, 405, এটা পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। এরপরের যেটা আমরা বলেছিলাম যে এটা বের করে নিয়ে আসা যাবে, সেটা আমরা যদি দেখি, এরপরে পিভি যেটা আছে সেটা, এটা পিভিটা আমাদের আসে 50 and 50, এর পাশে 50, এখানেও 50, এটা প্লাস, এটা মাইনাস, এবং এখানে যে মোমেন্টটা আসে নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এখানে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা আমাদের ছিল 45 and 80, এখানে ছিল 45, এখানে ছিল 45, এটা ছিল 80। এন্ড আরেকটা যেটা রয়ে গিয়েছে আমাদের, যেটা আমরা বলেছিলাম যে আরেকটা ভ্যালু, সেটা হচ্ছে 100, এটা 100, এটাও 100, এটা পজিটিভ এটা নেগেটিভ, এবং এখানে যে ভ্যালুটা, এটা নেগেটিভ এটা পজিটিভ নেগেটিভ, এখানে যে ভ্যালুটা এটা আসে 180 320 180। এরপরে দেখো যেটা আমরা করেছিলাম, আমরা এই অংশটা করেছিলাম, এটার শেয়ার ফোর্স ডায়াগ্রাম অনেকটা দেখো এই ধরনের আসছিল,
এখান থেকে সোজা নিচে নেমে একটু বাঁকা হয়ে এখানে গিয়েছিল, এখান থেকে সোজা নিচে একটু বাঁকা হয়ে এগুলো এগুলো কোনো স্কেলে আঁকা লাগবে না, তোমরা ফ্রি হ্যান্ডে এগুলোকে স্কেচ করলেই হবে, স্কেলে আঁকার কিছু নাই। তো এটার ভ্যালু আমরা পেয়েছিলাম 225.83, 225.83, এবং ভিতরে পেয়েছিলাম 149.17, এখানে লিখতে হবে 149.17, আর তার ঠিক নিচে 159.17, এবং লাস্ট অংশে পেয়েছিলাম 234.17। তো এই দুইটা একই রকম, এই জন্য দেখো আমরা একটা চিহ্ন ব্যবহার করতে পারি, এখানে একটা গোল দেখো আমি ফোঁটা ফোঁটা চিহ্ন দিলাম, তার মানে এই দুইটা একই ভ্যালু, কারণ দুইটা লিখতে গেলে এটা খুবই এলোমেলো হয়ে যাবে, আমরা সেখানে লিখতে পারবো না। তো এটার মোমেন্ট ডায়াগ্রামটা ছিল দেখো এরকম, এখানে আমরা তিনটা ভ্যালু দিলেই হবে, অর্থাৎ এপাশে ছিল আমার 610, এপাশে ছিল 630, আর মাঝখানে ছিল 1090, এরপর একটু কমে ছিল, এটা না দিলেও চলবে। তো এখানেও আমি ঠিক গোল এবং এখানেও একটা গোল চিহ্ন আমি দিয়ে দিলাম, অর্থাৎ এটা একই রকম দুইটা, বারবার সবগুলোর মধ্যে লেখার প্রয়োজন নাই। এর পরের যে ছবিটা ছিল আমাদের, দেখো এখানে আমরা এটার ছবিরও প্যাটার্ন এরকমই ছিল, এখানে সোজা যে এখানে নেমেছিল, তারপর এখান থেকে উঠেছিল, অর্থাৎ উপরে উঠে নামবে, সোজা যাবে এই, উপরের থেকে এই যে নামলো সোজা গেল এই, এখান থেকে নামলো সোজা গেল এই সবগুলো একই রকম, মাইনাস 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 প্লাস 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 প্লাস। তো যে কোনো একটা আমরা লিখি, উপরের দিকে একটু খালি জায়গা আছে, উপরে লিখি 151.875, আর এই পাশেরটা এসেছিল আমাদের 158.125, এটা এসেছিল 158.125। ভিতরেরটা ছোট করে একটু লিখতে হবে, সেটা হচ্ছে একটা ছিল 73 আর একটা ছিল 83, 73 পয়েন্ট সামথিং, আমরা 73 আর 83, এটা একটা স্টার দাও, এই যে একই রকম, স্টার মিন্স এগুলো সব ভ্যালু একই, আমি এই জন্য স্টার দিয়ে দেখালাম। ঠিক এখানে মোমেন্ট ডায়াগ্রামটা কিন্তু একই রকমই আছে, অর্থাৎ এইভাবেই আছে মোমেন্ট ডায়াগ্রামটা। মোমেন্ট ডায়াগ্রামের ভ্যালু 273, এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ, দেন সবগুলো একই রকম, পজিটিভ পজিটিভ, এগুলো নেগেটিভ। তো এখানে যে ভ্যালুটা আছে আমাদের, এটা ছিল 273.125, এখানে যে ভ্যালুটা আমরা এই ভিতরেরটা লিখি 273.125, এবং অপর পাশে ছিল আমাদের 286.25, এবং মাঝখানের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা ছিল আমাদের 495.12, এবং এটাকে আমরা স্টার দিয়ে দিলাম, সবগুলো একই রকম এটা বোঝানোর জন্য এই যে স্টার দিয়ে দিলাম। এন্ড লাস্ট ওয়ানের ছবিটা ছিল ঠিক মাঝ বরাবর এসে নেমেছে, ঠিক মাঝ বরাবর এই পর্যন্ত গিয়েছে, সোজা নিচে এই এসে এই, এটা পজিটিভ 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 নেগেটিভ 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 নেগেটিভ। এটার ভ্যালু ছিল 80, এটা 5, এটা 5, এটা 80। তো এটা আমরা একটা গোল চিহ্ন দিয়ে দিলাম, যে এই চারটা একই রকম। তাহলে এই পুরো ছবিটা হলো শেয়ার ফোর্স ডায়াগ্রাম ফর বিম, সবগুলা বিমের শেয়ার ফোর্স ডায়াগ্রাম। আর এটার এবার মোমেন্ট ডায়াগ্রাম যদি আঁকি, দেখো এই ধরনের মোমেন্ট ডায়াগ্রাম, এটা পজিটিভ 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 পজিটিভ, এগুলো সব নেগেটিভ, এটাকে আমি গোল দিয়ে বুঝালাম যেগুলো সব একই, এবং এটার ভ্যালুটা যদি আমি বসিয়ে দিই, তাহলে ভ্যালুটা আমাদের ছিল দেখো 72.5, এন্ড এটা ছিল আমার 140, এটা 70, তাহলে এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর বিম। তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করব, অর্থাৎ আমরা একটা ফ্রেমের সবগুলা বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকলাম। নেক্সট ক্লাসে আমরা কলামের যে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আছে সেটা আঁকবো। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।